পেরাকপুর গ্রামে আরমান নামে এক লোক বসবাস করত। আরমানের পরিবারটি ছিল খুব সুখী পরিবার। আরমানের এক ছেলে ও এক মেয়ে ছিল। আরমান আর আরমানের স্ত্রী আয়েশার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো, সম্মান করত। তারা তাদের ছেলে মেয়ে নিয়ে খুব সুখেই ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন বজ্রপাতের মতো আরমানের সংসার তছনছ হয়ে গেল। আয়েশার জ্বর হলো। কোনো ডাক্তার কবিরাজ আয়েশার জ্বর ভালো করতে পারল না। আয়েশা মারা গেল। কি গো, তুমি আমাকে তোমার ছেলে মেয়ে রেখে চলে গেছো। আমি এখন কিভাবে তাদের মানুষ করব? আমি এখন কিভাবে তোমার জান্নাত আর নাবিলকে মানুষ করব? তোমার জান্নাত আর নাবিলকে মায়ের ভালোবাসা কে দিবে? কে তাদেরকে আদর করে খাইয়ে দেবে, গোসল করিয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে? এরপর আরমান কবর জিয়ারত করতে লাগলো। কবর জিয়ারত শেষ করে আরমান বাড়ি চলে গেল। জান্নাত, ও জান্নাত মা, নাবিলকে দুধ খাইয়েছিস? বাবা, আমি ভাইকে দুধ খাওয়াতে পারছি না। ভাই খুব কান্না করছে। তুমি ভাইকে দুধ খাওয়াও। ঠিক আছে মা, দুধের বাটিটা দে। নাবিল খুব কান্না করছে। আরমান কিছুতেই নাবিলকে দুধ খাওয়াতে পারছে না। বাবা বাবা, আমারও খুব ক্ষুধা লাগছে। ঘরে কোনো খাবার রান্না নেই। আমি কি খাবো বাবা? মা থাকলে আমাদের এত কষ্ট হতো না বাবা। ঠিক আছে, তুই নাবিলকে নিয়ে খেলা কর, আমি এখনই রান্না করছি। আরমান রান্না করছিল। এমন সময় এক প্রতিবেশী এসে আরমানকে বলে, আরমান ভাই, এভাবে আর কতদিন কষ্ট করবে? তাছাড়া ছেলে মেয়ে দুইটারও তো একটা মা দরকার। আমি বলি কি ভাই, তুমি দেখে শুনে একটা ভালো মেয়েকে বিয়ে করো। এই যুগে কি ভালো মেয়ে পাওয়া যাবে? আমার মা বড়া এতিম ছেলে মেয়েকে কি কেউ ভালোবাসবে? বাবা, তুমি আমাকে আর ভাইকে একটা নতুন মা এনে দাও। তুমি সারাদিন বাইরে থাকো। ভাইকে দেখার জন্য আমি স্কুলে যেতে পারি না। নতুন মা থাকলে মা ভাইকে দেখে শুনে রাখবে, খাওয়াবে, মা বাড়ির সব কাজ করবে। আর তখন আমি স্কুলে পড়ালেখা করতে পারবো। মারে, তুই খুব ছোট্ট, তুই বুঝবি না। বাস্তব বড় কঠিন রে মা। ভয় হয়, সৎ মা যদি তোদেরকে ভালো না বাসে, কষ্ট দেয়, তখন কি হবে? কি বাবা, কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে নতুন মা এনে দেব। আরমান জান্নাত আর নাবিলের ভবিষ্যতের কথা ভেবে আবার বিয়ের সিদ্ধান্ত নিল। আরমান গ্রামের ঘটককে ধরে আয়েশা নামের একটি মেয়েকে বিয়ে করে। আয়েশার আগের স্বামীর ঘরে একটি ছেলে ছিল। সেই ছেলেকেও আরমানের বাড়িতে নিয়ে আসে। ছেলেটির নাম ছিল নিলয়। এদিকে তো নতুন মা দেখে জান্নাত খুব খুশি। বাবা, তুমি আমাদের জন্য নতুন মা এনেছো? আর ওই ছেলেটা কে বাবা? হ্যাঁ মা, আমি তোমাদের জন্য নতুন মা এনেছি। আর এ হচ্ছে নিলয়, তোমার আরেকটা ভাই। এখন নতুন মা আর ভাইকে নিয়ে ঘরে যাও। ঠিক আছে বাবা, চলো মা ঘরে যাই। আয়েশা কিছুদিন তার নিজের ছেলের মতো জান্নাত আর নাবিলকে ভালোবাসতে থাকলো। কিছুদিন পর আয়েশার ফুপু আসলো বেড়াতে। শোন আয়েশা, তোকে একটা বুদ্ধি দিই। তুই কেন পরে ছেলে মেয়েকে এত ভালোবাসবি, আদর যত্ন করবি? তোর ছেলে নিলয়কে বেশি আদর যত্ন করবি, ভালো মন্দ খাওয়াবি, স্কুলে পড়াবি, আর তোর সতীনের মেয়েকে দিয়ে কাজ করিয়ে নিবি। ঠিক আছে ফুপু। জান্নাত, ওই জান্নাত, মা আমাকে ডাকছো কেন মা?
তুই আমাকে মা বলে ডাকবি না, তোর মা মারা গেছে। শোন, আমি গোসল করব, তুই কুয়া থেকে পানি তুলে দে। মা, আমি কুয়া থেকে পানি তুলতে গিয়ে যদি কুয়ার মধ্যে পড়ে যাই? মুখে মুখে কথা বলিস, যা, তোর কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি পানি তুলে দিচ্ছি। ভাইয়ের খুব ক্ষুধা লাগছে, কান্না করছে, তুমি ভাইকে দুধ খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দুধের গ্লাসটা দিয়ে যা। এই নে, তাড়াতাড়ি খা, খেয়ে আমাকে উদ্ধার কর। আরে কি করছিস তুই? তুই দুধটা তোর ছেলেকে খাওয়া, নে ধর। মা, আমি দুধ খাবো না। আমি তো মাছ ভাত সবজি খেতে পারি। ভাই তো দুধ ছাড়া কিছুই খেতে পারে না। তুমি দুধ ভাইকে খাওয়াও। দে, তোদের কাউকে খেতে হবে না, আমি খাচ্ছি। আয়েশা, এই নে, এই দুধটুকুর মধ্যে পানি মিশিয়ে ওই বাচ্চাটাকে খাওয়া। মা, আমার পানি তোলা হয়ে গেছে, তুমি গোসল করে নাও। মা, আমাকে খেতে দাও, খেয়ে স্কুলে যাব। স্কুলে যাবি মানে? তোকে স্কুলে যেতে হবে না, মেয়ে মানুষের এত পড়ালেখা দরকার নেই। তুই ঘরের কাজ শিখে রাখ, বিয়ের পর ওইগুলোই কাজে দিবে। আমার নীলয় স্কুলে যাবে। নীলয় বাবা, যা, ভাত খেয়ে স্কুলে যা। নিলয় স্কুলে যাচ্ছিল, তখন আরমানের সাথে দেখা হলো। নিলয় বাবা, তুমি একা স্কুলে যাচ্ছ? জান্নাত কই? স্কুলে যাবে না জান্নাত? জানি না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি স্কুলে যাও, খুব ভালো করে পড়ালেখা করবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। আরমান বাড়ি চলে গেল। জান্নাত, ও জান্নাত মা। কি হয়েছে বাবা, আমাকে ডাকছো কেন? আজ স্কুলে যাওনি কেন মা? বাবা, মাই তো নিষেধ করল স্কুলে যেতে। কি গো, তুমি জান্নাতকে স্কুলে যেতে নিষেধ করেছো? না মানে আমার শরীরটা একটু খারাপ লাগছিল তো, তাই জান্নাতকে বললাম বাড়ির কাজগুলো করতে। কি বললে? ওইটুকু মেয়েকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নিয়েছো? শোনো, জান্নাতকে দিয়ে বাড়ির কোনো কাজ করিয়ে নিবে না। কাল থেকে জান্নাত স্কুলে যাবে। ঠিক আছে। শোনো, তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, মা মরা ছেলে মেয়েকে যদি কোনো কারণে কষ্ট দিয়েছো, তো সেই দিনই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শোন আয়েশা, যখন আরমান বাড়িতে থাকবে না, তখন জান্নাতকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিবি, আর আরমানের সামনে জান্নাতের সাথে ভালো ব্যবহার করবি। এই জান্নাত, কোথায় যাচ্ছি? আমার কথা শোন। বলো নানি, কি বলবে? শোন, তুই যে বাড়ির কাজ করিস, সেটা তুই তোর বাবাকে বলবি না। যদি বলিস, তবে তোর ভাইকে না খেয়ে রাখবো আর অনেক মারবো। না না, আমি বাড়ির সব কাজ করব, আমি বাবাকে কিছুই বলবো না। তোমরা আমার ভাইকে মেরো না। ঠিক আছে, এখন আমার হাত পা গুলো একটু টিপে দে তো। ঠিক আছে নানি। জান্নাত আয়েশার ফুপুর হাত পা টিপতে থাকলো। জান্নাত, এই জান্নাত, শুনতে পারছিস? বলো মা। যা, থালা বাসনগুলো মেজে কাপড়গুলো কেচে নিয়ে আয়। মা, সারাদিন কাজ করে আমার শরীর খুব ব্যথা করছে, আর আমার খুব ক্ষুধাও লাগছে, আমাকে কিছু খেতে দাও না মা। আইসে নবাবজাদি, যা, সব কাজ শেষ করবি, তবে তুই আর তোর ভাই খাবার পাবি, নইলে না। মা, আমি এক্ষুনি যাচ্ছি সব কাজ শেষ করতে, তুমি ভাইয়ের খাবার বন্ধ করে দিও না মা। ঠিক আছে, যা। জান্নাত কুয়ার কাছে কাপড় কাচতে থাকলো। এমন সময় নিলয় কুয়ার মধ্যে পানি তুলতে গেল।
পানি তুলতে গিয়ে নিলয় কুয়ার মধ্যে পড়ে গেল। মা, মা, নিলয় কুয়ার মধ্যে পড়ে গেছে। নিলয় ডুবে যাচ্ছে মা, বাঁচাও মা নিলয়কে। হায় আল্লাহ, আমার একই সর্বনাশ হলো। আল্লাহ, তুমি আমার নিলয়কে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো জান্নাত আর নাবিলকে কষ্ট দেব না। আমি নিলয়কে যেমন ভালোবাসি, জান্নাত আর নাবিলকেও তেমন ভালোবাসবো। মা, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি মা। এদিকে জান্নাত ছুটে গিয়ে তার বাবাকে বলল, বাবা, বাবা, নিলয় কুয়ার মধ্যে পড়ে গেছে। কি? চলো তাড়াতাড়ি। আরমান দৌড়ে গিয়ে নিলয়কে কুয়ার মধ্য থেকে তুলল। আল্লাহ, তোমার অশেষ রহমত, তুমি আমার নিলয়কে বাঁচিয়ে দিয়েছো। ফুপু, তুমি আজকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও। তোমার কুমন্ত্রণে আমি আমার সংসারে অশান্তি করেছি। মা মারা ছেলে মেয়েকে আমি কষ্ট দিয়েছি, না খাইয়ে রেখেছি। ওইটুকু বাচ্চার দুধ তুমি খেয়েছো। আল্লাহ আমাকে বিপদ দিয়ে সঠিক পথ দেখিয়েছে। তোমার কারণে আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যেত। জান্নাত মা, আমাকে মাফ করে দাও। ওগো, তুমি আমাকে মাফ করে দাও। আমার ফুপুর কথায় আমি জান্নাত আর নাবিলের সাথে অন্যায় করেছি। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এরপর থেকে আরমানের পরিবারটি একটি সুখী পরিবার হয়ে উঠল।